আজকে সকালটা বরমশাইকে দিয়ে শুরু করলাম। দেখো বরমশাই রেডি হয়ে গেছে কোথায় যাওয়ার জন্য বলো? কাজে যাওয়ার জন্য। আমাদের তো কাজ না করলে ভাত নেই, সেই কারণে কাজে যাওয়ার জন্য বরমশাই রেডি হয়ে গেছে। সাইকেল বার করে নিচ্ছে, সাইকেল ঘরের সামনেটা একটুখানি অল্প করে ঝাড় দিয়েছিলাম। আর বরমশাই দেখছে যে সাইকেলে হাওয়া আছে কিনা। এই একটা হচ্ছে জ্বালাতন, রোজই প্রায় দিনই সাইকেলটা হাওয়া থাকছে না। সাইকেলটা অনেক দিনে আমরা কিনেছিলাম, পুরানো সাইকেল 400 টাকা দিয়ে কিনেছিলাম। তবে আজকে সাইকেলটার বয়স হয়ে গেল আমাদের কাছে 16 বছর। যেন তারও আগে যার কাছে কিনেছি সে তারও আগে কিন্তু ব্যবহার করেছিল। আর এই সাইকেলটা যেন একবার করে কি বলে ফর না কি বলে সেগুলো পাল্টানো হয়েছে। তো দোকানদার বলে যে তোমাদের এই সাইকেলটা আর চলার মতো না। তাও কি করব, উপায় নেই। একটা নতুন সাইকেল কিনতে গেলে কিন্তু অনেক টাকা। সাইকেলটা এমন ভয় লাগে সময় সময় যখন উঠি মনে জানে যখন তখন ভেঙে চুরে পড়বে। তাও দেখো বর নিয়ে চলে যায় কাজে, যেহেতু বরমশাই ব্যবহার করে সেই জন্য সাইকেলটা কিন্তু সুস্থ আছে। যদি এটা ছেলে ব্যবহার করতো তাহলে সুস্থ থাকতো না। ইয়ং ছেলে বুঝতেই পারো, জোরে জোরে চালায়। আর বরমশাই খুব আস্তে আস্তে কচ্ছপের মতন, মানে ঠিক ধীরে 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 চালায়, যার জন্য সাইকেলটা এখনও অনেকটা ভালো আছে, যে চলে যাচ্ছে আর কি কাজে। তো বরমশাই কাজে চলে গেল, তারপর আমি ঘর ঝাড় দিতে বেরিয়ে পড়েছি। ঘরটা আগে কাছাকাছি ঝাড় দিয়েছি, কিন্তু ওই যে সাইকেল যে থাকে ঘরে বাইরে রাখার মতো নেই, সেইখান থেকে কিন্তু কিচকিচ করে বালিতে। সাইকেলের চাকাতে দেখবে অনেক বালি থাকে, সেটাকে আবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছি। দেখতে পাচ্ছ কতখানি বালি থাকে। আর লঙ্কার প্যাকেটটা ওইখানে ছিল, মানে একটু লঙ্কার গুঁড়ো ছিল, সেটা খালি করা হলো। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার বাইরের টুকুনিও ঝাড় দিয়ে নেবো। আজকে কারেন্ট নেই জানো তো, ঘর পুরো অন্ধকার জানো, আর জলও আসবে না। কারেন্ট যে এখন কী জ্বালাচ্ছে বলার কথা না, প্রচুর জ্বালাতন করছে এখন কারেন্টে। এত কারেন্টে বিরক্তি করছে, জ্বালাতন করছে যে একবার যদি যায় তখন 2-4 ঘন্টা কারেন্টে দেখতেই পাওয়া যাবে না। এত গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু গরম কমছে না, গরম কিন্তু বেশ আছে, বেশ আছে, খুব গরম আছে। আর এই দেখো দেখতে পাচ্ছ ঘরের সামনেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, জল ফেলা যাবে না। কেন বলো তো, জলই নেই জানো। যেটুকু বাসি জল টল আছে, সকালে বাথরুম যাওয়া হলো, বাকি এসব কাজ হবে, তারপর আমি একটু গায়ে ঢালবো। সকালবেলা গায়ে জল না ঢাললে আমার হয় না। এই অন্ধকার দেখতে পাচ্ছ কত, তো ঘর মোছার পাট হচ্ছে, ঘর মুছছি। ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে নিয়ে তারপর বাসন ভেজানো আছে, বাসন মাজবো। তো বড়মশাই বলে গেল যদি আজকে কি বলে একটুখানি ওই নেট সিমেন্ট করতে হয়, স্কাটিং করতে হয়, তাহলে এসে বিলাতি কুর্নিকটা নিয়ে যাব, আর হচ্ছে রুশোটা নিয়ে যাব। রুশোটা ওই গামলার মধ্যে চোবানো আছে জলে, তাহলে জল কিন্তু আজকে খালি হয়ে যাবে, রুশোটা কিন্তু জল থেকে তুলে দিতে হবে। তো বললো না, যদি লাগে আমি আজকে কিন্তু এখন কিন্তু নিয়ে যাব। তো বরমশাই মনে হচ্ছে আসবে, এসে মনে হয় রুশোটা নিয়ে যাবে। তো দেখা যাক, আমি তো আমার কাজগুলো সেরে নিই। এই যে ঘরটা মুছে নিলাম, এবার কি ভাবছি যে বাইরেটা একটু মুছে নেবো না জল, এই ঘর মোছার জলটা একটুখানি ঢেলে দেবো। তো ভাবলাম যাকে ঘর মোছার জলটাই একটু ঢেলে দিই, সেই কারণে দেখো জলটা নিয়ে ওই সাইডে গেলাম, একটু ঢেলে দিয়ে তারপর বাসন মাজতে চলে এসেছি। ছেলেকে বললাম বাবা আজকে একটুখানি ক্যামেরা করে দে, তুই তো ফোনটাকে নিয়ে চলে যাবি, তো একটু ক্যামেরা করে দে। সকালবেলা হয়েছে, তার মধ্যে একটা কাণ্ড জানো তো, বরমশাই আমাকে বলেই নি, সেটা আমি তোমাদের বলছি যেহেতু পরে ফোন করে বললো সেই জন্যে। ওই যে কুমড়ো শাকের ডগা পেরেছি জানো, ওই পাশে বাড়ি বৌদি যে চেয়েছে, আর বর যখন উপরে টালিতে উঠেছে, টালিগুলো তো এখন নরমে, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওই জন্য একখানা টালি কিন্তু মাঝখানে কিন্তু নোনা ধরা ছিল। সেই নোনা ধরে টালি থেকে সবসময় টালির গুঁড়ো পড়তো, নোনা ছিল। তো সেই কুমড়ো শাক করতে গিয়ে টালিটা ভেঙে গেছে, এমন জায়গায় ভেঙেছে, যদি এই মুহূর্তে না টালিটাকে যদি মানে পাল্টানো যায়, আমার সারা ঘর জল পড়ে, বিছনা বলো ঘর বলো পুরো ভেসে যাবে। ওই দেখো বর আবার চলে এসেছে, তাই রুশোটা দিয়ে দিলাম, ওই জলটাই সম্বল, ওই জলটা দিয়ে সব কাজ করতে হবে। এদিকে তো মোটামুটি সব খালি হয়ে গেছে, সকালে দেখতে পাচ্ছ গামলা বালতিগুলো। এই বাসন একটুও কলে নেই, তবে পাইপটা কী করেছি জানো তো, মুখ দিয়ে অনেক টেনেছি, টানাতে 1 ফোঁটা সুতোর মতো কিন্তু জল বেরোচ্ছে, তাই জন্য গামলা দিয়েছি। আর এই যে কুমড়ো শাকটা দিয়ে চান ফান করে দিতে যাচ্ছি পাশে বাড়ি বৌদি গাছে। কিন্তু আমরা বাসি কাপড়ে হাত দিই না, বর কিন্তু বাসি কাপড় জামা ধুয়ে তারপর কিন্তু এই যে কুমড়ো ফুল আর কুমড়ো ডগাগুলো কেটে দিয়েছে। আজকে কুমড়ো ফুল অনেকগুলো ফুটেছে জানো তো, তো দিয়ে আসি 2 বাড়িতে, ওদের বাকি আছে 2টো বাড়ি, সেদের দিয়ে আসি। তবে আমাদের বাড়ি না, আমাদের বাড়ি থেকে দূরে। আর ছেলে বলছে মা তুমি বলছিলে কালকে যে আজকে ফুল ফুটবে না, তবে আজকেই বেশি। বললাম না, তোর বাবা টালিতে উঠেছে তো সেই কারণে, কিন্তু টালির উপরে আছে বলে এতগুলো ফুল, সেই কারণে বেশি হয়েছে। টালির উপরে আমরা উঠি না জানো তো, আজকে উঠেছে সেই কারণে টালির উপরের ফুলগুলো পেরে দিয়েছে। তবে জায়গায় জায়গায় ডগাগুলোতে কড়া ধরেছে, কুমড়ো হবে কিনা জানি না, কয়েকটা তো বেশ বড় হয়ে নষ্ট হয়ে গেছে সেই কারণে। কিন্তু একটা কুমড়ো একটুখানি মনে হচ্ছে সাইজে একটু বড় হয়েছে। তো দেখা যাক, কটা ফুল বোনকে ফোন করলাম যে শোনা ফুল দেবো তোকে, কটা বড়া খাবি? তো বোন বললো যে হ্যাঁ দিদি পাঠা, তার ছেলে যখন পড়তে যাবে তখন পাঠাবো। দেখো কোনো জিনিস নষ্ট করা থেকে কাউকে যদি দিয়ে দিই, সেটা যদি সে খায় তাহলে কিন্তু মনটাও শান্তি হয়। আর দিয়ে ভাগ করে খেলে কখনোই কিন্তু ভাগে কমে না। আমার বর আজকে আবার বলছিল কি কতগুলো ফুল পেরে দিলাম কি করলে, আমাদের বড়া করবো না? আমি বলছি না, আমাদের বড়া করবো না, আমরা বড়া আজকের থাক,
আমরা অন্য দিন খাবো। রোজ রোজ কি আর এক জিনিস ভালো লাগে? তবে লোককে দিল ভাল লাগে। এই যে দেখো আমি কিন্তু মাছ আনতে যাইনি, ছেলেও রেডি হয়ে যাচ্ছে পড়তে। এখন যে বেরোচ্ছে এখন ফোন নিয়ে যাবে না, ফোন নিয়ে আর একটু পরে যাবে। তো চলো ছেলেও যাক আর আমিও যাই, দুজনে একসাথে বেরিয়ে যাই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি। আর ছেলে বেরোলো, আমিও বেরোচ্ছি। ছেলে পড়তে গেল আর আমি যাচ্ছি বাজার মাছ আনতে। প্রায় 9টা বাজতে যায় এখন। বাজার রবিবারের বাজার, গিয়ে দেখি কতটা ভিড় হচ্ছে আর কি পাওয়া যাচ্ছে জানো। তার মধ্যে আজ সকালবেলা, মানে সকাল মানে একদম ফার্স্ট সকালে চলে গেছে কারেন্ট চলে যাওয়াতে একটুও জল নেই জানো, জল ফল কিচ্ছু নেই, সব খালি। কাজ করলাম, বাসি কাজ করে চান করলাম কোনো রকমে। বাসি জল ছিল সেগুলো দিয়ে মানে করলাম। আর গরমের দিন তো রোদ্দুর পড়ে পড়ে বাসি জলটা না উপরে সাদা শ্যাতলা পড়েছে, সেটা কি করব, ফের একটু সাইড করে করে দিয়ে সেটা দিয়ে কাজ করে নিয়েছি। তো চলো বাজারে যাই। বাজারে ছিলাম, একটা দাদাভাইয়ের সঙ্গে দেখা হলো। সে তার মানে বউয়ের কথা বলছিল যে তার বউ 15 বছর সংসার করার পর বড় ছেলে রেখে চলে গেছে অন্য লোকের সাথে। সেই গল্পটা করছিল, কমার একটু দেরি হয়ে গেল, মানে আমাকে দাঁড় করে দেরি করেছে। তারপরে আসার সময় দেখলাম যে কারেন্ট চলে এসেছে জানো। আমি দৌড়াতে দৌড়াতে আবার বাড়ি আসলাম। এসে দেখো মাছের প্লাস্টিক নিয়ে এখনও ঘরে ঢুকিনি, কিন্তু এই যে মাছের প্লাস্টিক এখানে রয়েছে। ভাবলাম গামলায় যেটুকু জল পড়েছিল সেটুকু আগে ভরে নিই, সেজন্য সেইটুকু ভরতে নিলাম। তবে ভরতে নিয়ে দেখো কি হয়েছে, জল নেই। তো জল ভরতে যেয়ে নিয়েছি, দেখছি জলটাও সুরসুর করে চলে যেতে লেগেছে। তো চলো দরজাটা খুলে নিই। আর ব্যাগ নিয়ে গেছিলাম একটু কলা আনার জন্য জানো, বরের একটু সিমেন্ট বালি কাজ করে একটু কলার জন্য। তো কলা তো পাইনি রবিবারের বাজার, আর এখানে শুধু একটু মাছ নিয়ে চলে এসেছি। তবে মাছের আজকে অনেক দাম, মাছের ডিমবালা মাছ নিয়ে এসেছি, যেটা একটু কম দাম সেই মাছ নিয়ে এসেছি। অনেকেই বলে, আমার বাবা বলতো যে ডিমবালা মাছে কোনো স্বাদ হয় না, কিন্তু আমরা কি করব, আমাদের মাছ হওয়া নিয়ে কথা, সেটা হলেই হবে। এই যে ব্যাগ খালি, পয়সার ব্যাগ রেখেছি, এবার যাচ্ছি হাঁড়িটা নিয়ে, হাঁড়িতে জল ভরতে। কেন বলো, হাঁড়িতে সকালে জল ভরতে পারিনি, এখন যাও ভাবলাম কারেন্ট এসে একটু জল পড়বে, ও মা হাঁড়ি নিয়ে গেছি, হাঁড়ি তো ভরা দূরে থাক, হাঁড়ি হাঁড়িও জল হয়নি। কিন্তু আমি তো খেতে পাচ্ছি না, আমি তো কেনা জল খেতে পারি না, তোমরা জানো। তারপরে দেখো এই বালতিতে ভরেছিলাম, সেই জলটা আবার গামলার মধ্যে ঢেলে দিলাম। কেন বলো তো, ছেলে এসে চান করবে, বাসি জল খানিকটা দেবো আর খানিকটা টাটকা জল দিয়ে চান করাবো। বাসি জলগুলো তো রোদ্দুর লেগে কেমন যেন একটা হয়ে গেছে, তার জন্য টাটকা জল। বসে বসে এখানে এই ঘুপটির মধ্যে বসে বসে দিচ্ছিলাম পাখা বন্ধ করে ভয়েস, তো জানি না কতটা কি হলো। আর মাছ আর জল ভরলাম, জল পেলাম না, বাড়ি ছিলাম না, মাছ আনতে গেছিলাম, তো সকালেও জল পাইনি। ছেলে চান করার মতো জল নেই, কারেন্ট আসলে হবে কি, জল নেই, জলের টাইমে জল চলে গেছে। বাড়ি থাকলে হয়তো এক গামলা ভরতে পারতাম, ভরতে পারলাম না সকালবেলা। আর এই যে দেখি, গেলাম বাজারে, গিয়ে আরেকটা দাদাভাই কথা বলছিল, সেই জন্য আরো দেরি হলো বলতে, সে দাদাভাইয়ের কোনো বউ হচ্ছে আমার বরের দাদাভাইটা আমার বন্ধু, তার বউ হচ্ছে তোমার 15 বছর ঘর সংসার করার পর তার একটা বড় বাচ্চা থাকার পর সে অন্য লোকের সাথে চলে গেছে। সেই আমি জানি সেটা। তারপরে আজকে জিজ্ঞাসা করছিল যে কি, এই দেখো। আমি তা বললাম আপনি বিয়ে করেন, তখন বলছে যে না, আমি বিয়ে করব না, তো ছেলেটাকে কি দেখবে না দেখবে, সেই জন্য। তো বাজারে গেছিলাম, মাছ ছিল বলতে ফ্যাসা মাছ, খয়রা মাছ, তেলাপিয়া মাছ আর কাটাপোনা মাছ ছিল। তবে কাটাপোনাগুলো বেশি বড় না, ছোট ছিল। তা আমি বললাম যে না, তাহলে খয়রা মাছ নিয়ে লাভ নেই। খয়রা মাছ বরের একবার কাটা ঢুকেছে আর পছন্দ, আমি খেতে পারি না, তারপরে ছেলেটা বাচ্চা মানুষ, ও খেতে পারি না। তো চলো কাটাপোনা মাছ একটু নিয়ে যাই, সেই জন্য কাটাপোনা মাছ নিয়ে চলে আসলাম। আর তার মধ্যে মাসি একটু ডিম দিয়ে দেয়, প্রত্যেক বাড়ি দিয়ে দেয় আমার ছেলের জন্য। বারণ করলেও শোনে না, বলে যে যা তোর ছেলেকে দিবি। তা এই জন্য দেখো, এই যে মাছ এনেছি, এই যে দেখাচ্ছি। যে তো আমি বলি যে ডিম আমার ভাল লাগে না, আর আসলেই ডিম কি বলো যে বড়া করতে হবে। দেখো দেখো, এই যে তারা ব্যাক ক্যামেরা দেখে না, দেখতে পাবে না তোমরা। এ দেখো, দেখতে পাচ্ছ ডিমটা দিয়েছে, এ দেখো ডিম দিয়েছে। আমি বললাম দিও না, তাও দিয়েছে, মাথা দিয়েছে। তবে মাথাটা ভালো হয়েছে, আমি নিয়েছি। কেন বলো তো, কালকে বাঁধাকপি আছে, একটু বাঁধাকপি করবো। আর দেখো বিড়ালের অবস্থা দেখো, দাঁড়াও, ওই দেখো, নড়বে না, চড়বে না, কিছু করবে না, মেয়ে করবো। আহ 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 আহ, দেখো ডাকার অপেক্ষায় চলে আসবে সাথে সাথে। তো চলো, বরকে আজকে ফোন করিনি, ছেলে গেল পড়তে। আর হচ্ছে আমার ছেলেকে আজকে বকা দেবো, অনেক জোরে সাইকেল চালায় জানো তো রাস্তাঘাটের। আয় চুপ চুপ, দাঁড়াও,
করে হচ্ছে সাইকেল চালাই, আমি দেখলাম মানে যাচ্ছিল আমার সামনে দিয়ে, তো আসল কথা দেরি হয়ে গেছিলো সেই জন্য মনে হয় আজ বকা দেবো, যত জোরে চালাবি না, রাস্তার অবস্থা ভালো না জানো তো। আর বরকে ফোন করিনি, আগে এই কাজগুলো সারি। ছেলে হচ্ছে ফোন নিয়ে যাবে জানো তো, ছেলের ফোনে পড়া থাকে, একটা ফোন এত টানাটানি পড়ে মানে হচ্ছে, এত অসুবিধা হচ্ছে একটা ফোনে যে বলার কথা না। ওর যে স্যারের কাছে এখন পড়া ছিল তার কাছে তো ফোন লাগতো, আবার যে স্যারের কাছে পড়তে যাবে তার কাছেও ফোন লাগবে। মানে তাদের কাছে যে এক্সট্রা বই আছে সেই বইয়ের একটা করে ছবি তুলে সবার ফোনে পাঠায়, সেটা দেখে দেখে সবাইকে লিখতে হয়। মানে এখন তো পড়া এমসিকিউ পরীক্ষা, এখন তো পড়া তেমন নেই, ওখানে হচ্ছে যেমন অঙ্ক স্যার আছে, এরপরে অঙ্ক করতে যাবে তখন ফোনে পাঠাবে, তারপর দেখে অঙ্ক করবে, সে হচ্ছে ব্যাপার। তো যেন ওর একটা ফোন লাগবে, তবে এই মুহূর্তে কিনতে পারছি না। স্কুল থেকে আসুক, পয়সা স্কুলে পয়সা পাবে, স্কলারশিপের টাকা আর ফোন ট্যাব কেনার টাকা দুটো মিলিয়ে একটা ফোন কিনবো, যা কিনে একটু ভালো কিনবো। কেন ছেলে বলছে, যেহেতু ছেলে কম্পিউটার সায়েন্স নিয়েছে, ছেলের হচ্ছে কম্পিউটার লাগতো, কম্পিউটারে ভর্তি করার বা কম্পিউটার লাগতো, তো কম্পিউটারে ভর্তিও করবো না, কম্পিউটার কিনেও দিতে পারবো না। কেন এই ঘরে তো কম্পিউটার হবে না, ক্ষমতা আমার নেই। তাহলে আমাকে নিজেরা অন্য ভালো ঘর নিতে হবে, রাখার জায়গাও নেই আর তার মধ্যে ক্ষমতাও নেই। আর ছেলেকে ওই জন্য ছেলে বললো, মা ও কি একটা ফোন বললো, ওই ফোন কিনে দেবে, তা অনেকটা কম্পিউটার ওর মধ্যে পাওয়া যাবে, আমি ওটা বাড়ির যে স্যার আছে তার কাছে জেনে জেনে আমি করে নেবো। তো দেখা যাক কি হয়, কত দূর কি হয়, দুটো পয়সা মিলিয়ে যদি পারি একটা ভালো ফোন ওকে কিনে দিতেই হবে। ওই ফোনটা থাকবে বাড়িতে ভালোটা, এই ফোনটা ওকে দিয়ে দেবো। এটা অনেক পুরানো হয়েছে ফোনটা, মানে স্ক্রিনে কোনো প্রবলেম হচ্ছে, এটা ওকে দেবো, পড়াশোনার ব্যাপার তো এটাতে চলে যাবো, ওটাতে আমি ভিডিও টিডিও করবো, আর ও একটু সময় যখন দরকার পড়বে তখন হচ্ছে ওইটা দিয়ে ও কম্পিউটারটা করবে এখানে। সেটাই বলেছি, বলে ও নিজেও বলেছে যে মা তুমি ওই নতুন ফোনটা তুমি নিও, একটু জল খেয়ে নি জানো, নতুন ফোনটা তুমি নিও আর পুরানো ফোনটা নাহলে আমাকে দিও। আমার বরের তো বড় ফোন নেই, এতগুলো ফোন কেনা সম্ভব নয়, এতগুলো সিমের, বরের ফোনে সিম লাগে যদিও, বরের ফোনে সিম আছে, কিন্তু বলো বড় ফোন এতগুলো কেনা সম্ভব না বাবা। এতগুলো টাকা থাকলে বর্ষাকালে খেয়ে বেঁচে থাকতে পারবো, আমাদের সেই পয়সা নেই। ছেলেকে একটা ভালো ফোন কিনে দিতে হবে, তো দেখা যাক কি হচ্ছে, এখন তো হচ্ছে না, কদিন যাক আর কি। চলো মাছটাকে কেটে আসি। মাছগুলো সব কাটা ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে মানে কাটা ধোয়া হয়নি, কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেওয়ার পালা। আর বিড়াল ম্যাও ম্যাও করছো, এই মাছের মাথার কানকো পানকোগুলো দিলাম, তবে মাছের মাথাটা দিয়ে একদিকে ভালো হয়েছে, বাঁধাকপি আছে জানো তো, সেই সপ্তাহে এনেছিলাম, তোমরা তো দেখেছো, সে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করবো। এখনকার বাঁধাকপি একটু মাছের মাথা পাতা না দিলে ভালো লাগে না। তবে বর্ষা দিন বলছিল কি গো জানো, এই জায়গাটা সবাই হাঁটাচলা করে, বাথরুম থেকে বেরিয়ে আসে, তুমি এই জায়গাটা মাছ রাখবে না। সত্যি কথা বলতে আমারও ইচ্ছা করে না, তবে ভাবি আর একটা বাসন নিয়ে আসবো, আমি কিন্তু সেটা না ভুলেই যাই জানো তো, কিন্তু এটা করতে হবে, মানুষের শরীরে ঘৃণা বলেও তো একটা জিনিস আছে তাই না। তো চলো বেশ ভালো কচলে কচলে মাছগুলোকে ধুয়ে নিই, মাছ একটু না কচলে ধুলে হয় না। মাছটাকে ধুয়ে নিয়ে ঘরে ঢুকবো, ঘরে ঢুকে আরও কত কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখো চলে এসেছি ঘরের ভিতরে, আর এখানে পটল কিন্তু জানো তো, এই রথের যাত্রায় উপলক্ষে পটল কিন্তু খেতে হয় না, পটল কিন্তু জগন্নাথ দেব নাকি বালিশ করে নাকি শুয়েছিল, হ্যাঁ, আর কলমি শাক, সেই জন্যে কলমি শাকের বিছানা করেছিল আর পটলের বালিশ করেছিল। কিন্তু কি করবো বলো তো, আমার তো থাইরয়েড, না ঢেঁড়স খেতে পারবো না কচু খেতে পারবো, খাবোটা কি বলো। তারপর যদি না খেতেই হতো তাহলে তো বাজারে বিক্রি হতো না, সেই ভেবে না বাধ্য হয়ে কিন্তু জেনে শুনেও কিন্তু এটা করছি। এই যে 8 দিন 9 দিন সবজিটা খাবো কি, একটু পটল হলে তরকারি ফরকারি তো করা যায়, আমি কি খাবো বলো। একটা যদি অন্য কিছু করি, যেমন আজকে পুঁই শাকের তরকারি আছে, তার সাথে পটলের তরকারি করলে পটলের তরকারিতে খেতে পারবো। কড়াইতে দেখো পুঁই শাকের তরকারি ছিল কালকের, সেটা খালি করে নিলাম আর পটলগুলো জলে ভিজিয়ে দিলাম, কেন বুঝতে পারছো এতদিন আগে না ফ্রিজ তো না, সেজন্য শুকিয়ে যায়। চলে আসলাম এই গ্যাস মুছতে, আর এখানে কি করেছি জানো, ক্যামেরা খুলে রেখে আমি আমার মনে গ্যাস মুছছি, ওই তলায় টিন ফিনগুলো সব মুছছি। ও মা, কখন যেন ফোনটা অফ হয়ে গেছে, ফোনটা এতটাই ডিস্টার্ব করে জানো ছেলে। আমি তো দেখো বাজার থেকে এসে শাড়িটাও খুলিনি, তাড়াতাড়ি করে সব কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, নাহলে কি ভিডিও করব কি দেবো, অন্য কোনো ভিডিও দিলে তোমরা মানে পছন্দ করো না, তোমরা আমার কাজকর্মের ভিডিও পছন্দ করো। আর সত্যি কথা বলতে তোমরা যখন এই যে কমেন্ট করো না যে শিবানী তোমাকে দেখে অনেক কিছু শিখি, তুমি যে কত সারাদিন কাজ করো, সত্যি কথা বলতে তোমাদের একটা কমেন্ট না আমার মনের অনেক 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 উৎসাহ বাড়িয়ে দেয়, অনেক ভালোবাসা, মানে আমাকে আরও কি বলো তো কাজ করার জন্য সেই শক্তি দেয়, যে না দেখো এত মানুষ আমাকে ভালোবাসছে। তোমরা যখন লাইক করো, যত বেশি লাইক পড়ে তখন মনে হয় যে না চলো আমার ভিডিও কেউ ভালোবাসে, কেউ দেখছে, এত মানুষ আছে যারা দেখছে, যারা এতটা ভালোবাসছে, যাদের জন্যে আমার শরীর দিক না দিক তাদের জন্য আমাকে করতেই হবে, আমাকে ভিডিও, আমার মনের কথা তাদের কাছে বলতেই হবে। তারাও অপেক্ষা করে যে হ্যাঁ শিবানীর কথা শুনবো, শিবানীর কথা শুনতে ভালো লাগে, বা শিবানীর কাজ
কাজকর্ম দেখতে ভালো লাগে। সবাই তো একরকম ভালোবাসে না, যে যেমন পারে সে তেমন ভালোবাসে। তার মধ্যে দিয়ে দেখো শাড়িটাকে খুলে নিলাম, এই শাড়িটা সেদিন কাচা হয়নি আর ঘামে পুরো ভিজে গেছে, সেই কারণে শাড়ি আর ছেলের স্কুলে জামা প্যান্ট সব নিয়ে এলাম একসাথে কাচার জন্যে। জানো যখন তোমরা সত্যি বলতে যখন কমেন্ট করো, যদি মানে মনটা ভেঙেও যায় না যে এত বছর মানে কাজ করছি সোশ্যাল মিডিয়া, কিছু ইনকাম করতে পারছি না, দূর আর ভিডিও করব না, কিন্তু তোমরা যখন কমেন্টটা করো না তখন কিন্তু মনের আমার জোর আর দ্বিগুণ তিগুণ বেড়ে যায়। যে যখন আমি কিন্তু তোমরা যেদিন যদি সাকসেস হতে পারি সেদিন কিন্তু তোমাদের আমি শোনাবো আমার কথা। আমাকে কিন্তু এই যে এসেছি 2 বছর কাজ করছি, আমাকে কিন্তু কম কথা শুনতে হয়নি, মানুষের কিন্তু প্রচুর কথা শুনতে হয়েছে, প্রচুর আজে বাজে কথা, যে সেদিনকার আমি কিন্তু তোমাদের বলবো, অবশ্যই বলবো। সেখান থেকে আজকে এসছি, আজকের একটা দুটো করে নতুন নতুন বন্ধু আসছে, তারা ভালোবাসছে, তারা আমার মানে ভালো মন্দ খবর নিচ্ছে, তারা বলছে দিদি তুমি পারবে। যখন তোমরা বলো যে হ্যাঁ শিবানী তুমি পারবে, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, সেটা আমার কাছে অনেকটা পাওনা হয়ে যাচ্ছে, জানো তো। অনেক পাওনা মানে অনেক পাওনা। অনেকেই বলে যে ভালো কমেন্টই তোমার ঢোকে কিন্তু খারাপ কমেন্ট ঢোকে না। সত্যি বিশ্বাস করো, তোমরা যারা কমেন্ট করো তারা তো আমার কমেন্ট বক্সে যাও, তারা তো দেখতেই পাও, কোনো দিন তোমরা দেখবে না যে আমার কিন্তু মানে কমেন্ট কোনো খারাপ এসে। সবাই কিন্তু আমাকে দেখে একটা কথাই বলে, কেতকি দিদিভাই বলে শিবানী তোমাকে দেখে আমি শিখি, আমি অনেক মনের জোর পাই। তো তোমাদের কমেন্টের জন্যও আমি কিন্তু মনের জোর মানে অনেক পাই। আমি এমন কোনো কাজ করি না যেটা দিয়ে আমার ছেলে বা বরের কোনো মান সম্মান ডুবে যাবে, বা আমার পরিবারের বা আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির কোনো মান সম্মান ডুববে, আমি সেরম ভিডিও করি না। হয়তো যদি সেরম ভিডিও করতাম তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হতাম, ছোট ড্রেস বুকের কাপড় সরিয়ে দিয়ে বা শাড়ি সরিয়ে দিয়ে, যাই যেমন করে আজকালকার সোশ্যাল মিডিয়া আর কি চলছে, সেই জন্যে হয়তো আমাকে সবাই এত ভালোবাসো। যারা যারা যেটুকু ভালোবাসা দিচ্ছে সেইটুকু হচ্ছে মন থেকে দিচ্ছে, তাই জন্য তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। আর তোমরা আজকের মনের জোর দিচ্ছ বলেই আজকে শিবানী আছে। আর এখানে দেখো ছেলেকে বলছি বাবা সকাল থেকে এখন অবধি বসতে পারিনি, জানিস তো খুব কষ্ট, এত গরমে আমি আর পাচ্ছি না, সেই 1 মিনিটও বসিনি। কতগুলো কাজ সারলাম, ভিডিওর কাজ সারলাম, বাজার গেলাম, বাসি কাজকর্ম সারলাম, তার মধ্যে নেই জল, কারেন্ট নেই, ভীষণ পরিমাণে ভীষণ অসুবিধা। তো চলো মাছগুলো এখন ভেজে নিই। ইংলিশ স্যারের না ওখানে ঠিক আছে ঠিক আছে, তাই বুধবার দিন মনে করে ব্যাগে আগে দিয়ে দেবো। তোমার কাছে 50 টাকা তো নেই, 30 টাকা আছে, নাহলে দেওয়া হলেই হয়ে যেত। ছেলে যাচ্ছে পড়তে, এখন ফোন নিয়ে যাবে। আর এই যে কত জামা প্যান্ট কেচেছি, আর যেই কেচেছি দেখো আকাশের ওয়েদার দেখো একদম মেঘলা, কিন্তু জল ছিল না আজকে, জল সর্বখালি, সর্বখালি মানে সর্বখালি। এখন হচ্ছে মাছ ভাজি, জল মানে ভরতে এখন প্রায় 1-1.5 ঘন্টা, মানে পালাপালি করে ভরতে ভরতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তারপর আমি আবার গা ধোবো, তারপরে রান্নার দিকে যাব। এখনও রান্না করে নিই, শর্ট ভিডিও করে নিই। ছেলেকে ফোন দিতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি, ওষুধ খাইনি, সব পড়ে আছে কাজ বাকি। চলো ওকে দিয়ে দিই ফোনটা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, বাকিটা পরে আসছি। ছেলে এই পরে আসলো, ফোন নিয়ে আসলো, এখন প্রায় 1:45 বাজে। আর ওর বলছে মা আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য দেখো মুড়ি চানাচুর আর পেঁয়াজ মেখে নিয়েছে। তবে এটা খেয়ে কতটা ভাত খাবে বা ভাত খাবে কিনা সেটা ওই জানে। তো বললো তুমি খাবে, তা বললাম তাহলে একটুখানি নে। তো আমি একটুখানি বলেছি, ও বাটি ভরে নিয়ে এসছে। রান্না আমার হয়ে গেছে, ভাত বসিয়েছি, শর্ট ভিডিও করে নিই। আর ঘরে একটাও টিপ নেই, টিপ সব বাড়ন্ত। আর দেখো একদম কপালটা একদম খালি, একটাও টিপ নেই ঘরে, জানো। পুরানো একটা টিপ রয়েছে, ওটা পরে কটা শর্ট ভিডিও করব ইচ্ছা আছে, দেখা যাক, করিনি। আর এই গরম, বাইরে যা রোদ্দুর খা করছে, করব কি করে শর্ট ভিডিও মানে। তারপরে ছেলে যাওয়ার পরে আমি রান্না করলাম, পটলের তরকারি, মাছ, পুঁই শাকটা সব করে তারপরে জল ভরলাম, তারপর নিজে গা হাত পা ধুলাম, জামা কাপড় ধুলাম, দিয়ে এইখানে সবে বসেছি পাখা চালিয়ে একটুখানি, ভাতটা বসিয়ে দেখি ছেলে চলে এসছে। তো চলো মুড়িটা মা ছেলে দুজন মিলে খাই। আর কালকে যে বাসটার মধ্যে বর সিমেন্ট দিয়েছিল ওটা কেমন হয়েছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার মধ্যে আজকে কি হয়েছে, ফোনটা একটু চার্জ থাকছে না, একটু চার্জ নেই, জানো ভাল লাগছে না। যতবারই চার্জ দিচ্ছি চার্জে মানে কি বলো, চার্জ পুরো শেষ হয়ে যাচ্ছে, ফোনটা খুব ডিস্টার্বও করছে। ফোনটা মনে হচ্ছে একটু দোকানে নিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। ফোনটা এখনও চার্জ নেই।
30% আছে, তাতে শর্ট ভিডিও করব না বড় ভিডিও কিছু একটা করব, মানে আমি কিছু মাথা ঢোকে না। একটা ফোন তো সবাই মিলে ঘাটাঘাটি করলে, বর তো ছোঁই না, ছেলে আর আমি ভিডিও করি তাতে চার্জ যায়, ছেলে পড়াশোনা করে তাতে যায়, সব মিলিয়ে মিশিয়ে না হয়ে উঠছে না। দেখা যাক, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, নাহলে এইভাবে কতদিন চলা যায়। চলো সাথে থাকো, মুড়ি খাই, আর কে কে খাবে চলে আসো। বড় মশাই চান করে কিন্তু মানে চান করতে চলে যাচ্ছিলো, জানো তো, সব গামছা পামছা নিয়ে নিয়েছে। তারপরে আমাকে বললো কি গো জানো, উপরে কিন্তু একটা টালি ভাঙা আছে, তুমি দেখেছো কিনা জানি না। না আমি তো দেখিনি, আমি তো মানে টালির দিকে উপর দিকে তাকাইনি। বললো বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়ছে, বৃষ্টি হলেই কিন্তু জলে ভেসে যাবে। আমি বললাম কি করা যাবে, তো বড় বললো টালি তো আর নেই, তো চলো এই সামনের একটা টালি খুলে উপরে লাগিয়ে দিই। কি করা যাবে, কিছু করার নেই। সকালবেলা এই কাণ্ডটা ঘটে গেছে, মানে একজনকে শাক দিতে গিয়ে টালিটা নষ্ট হয়ে গেছিলো। টালিটা একদম আমার বর উঠেছে বলে তাই দেখেছে, বুঝেছো তো, উঠেছে বলে টালির উপর তাই দেখতে পেয়েছে, কিন্তু যদি না উঠতো তাহলে তো দেখতে পেতো না, তাহলে যখন বৃষ্টি হতো একদম ভেসে চলে যেত। আর এই হনুমান টনুমান এসে লাফায়, সের জন্য একটা সমস্যা। তবে বাঁশগুলো খুব নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা একদম বসে গেছে। তো টালির উপর উঠতেও কিন্তু ভয় লাগে, সেই কারণে বরকে বলো খুব সাবধানে তুমি ওঠো, আস্তে আস্তে করে পা ফেলে দিয়ে। তো সকালে শাক কাটতে গেছে বলে এই এত বড় দুর্ঘটনা, সর্বনাশটা দেখলো। নাহলে এমন জায়গায় ভেঙেছে যেখান থেকে আমার বিছনা ঘর সমস্ত কিছু ভিজে যেত। আমরা হয়তো খেতে বসতাম, যদি বৃষ্টি পড়তো ভাতের থালায় ছটছড়িয়ে জল পড়তো। আর একটা টালি ভাঙা মানে পুরো অনেকখানি জায়গা, সেখানে বিছনা আর নিচে মিলিয়ে দুটো মিলিয়ে কিন্তু জল পড়ে যেত। কি করা যাবে, তো এখান থেকে তো ভালো করে দেখাতে পারছি না, চলো ভিতর থেকে দেখাই। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গা, ওই দেখো ওইখানটা বর ঠিকঠাক করে দিল, এখন জল পড়বে না। আর পুরো মাঝখান একদম ঘরের মাঝামাঝি, যেখানে ওইখানে জল পড়লে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যা খুশি তাই হয়ে যেত। তো কি করা যাবে, কিছু করার নেই, ঠিক তো করে নিতেই হবে। তাই ঠিক করলো, ভাগ্যিস বর আজকে সকালে উঠেছে তাই তো দেখতে পেলো, নাহলে আজকের পুরো যা সর্বনাশ হতো, বিছনা তোষক ফোষকগুলো ভিজে গেলে তাহলে তো কিছু করার নেই। টালিটা পুরো দুচালা হয়েছিল, দুচালা হলো। তবে এখনও মাছের ডিমের বড়া হয়নি, তো বরে কাজটা করতে থাকুক আর আমি তৎক্ষণ যাই মাছের ডিমের বড়া করতে। মাছের ডিমের বড়াটা একটু গরম এই কারণে করি, আমার বর একটু গরম ভাত আর গরম বড়া খেতে ভালোবাসে, তোমরা জানো। আর ফোনে চার্জ নেই, এক হাতে ধরে ফোন ধরে ভিডিও করছি। ছেলে পড়েছে ঘুমিয়ে, পটল আলু তরকারি রয়েছে, ডাটা মানে পুঁই শাকের তরকারি গরম করা হয়েছে, মাছ আর মাছের ডিমে এই যে মাছের ডিমটা দিয়েছি মাছের ঝোল, এটা আমার বর খায় না জানো তো। আর এখানে রয়েছে বড়া, গরম গরম বড়া ভাজা। তবে কে কটা খাবে জানি না, মনে হচ্ছে না বেশি খাওয়া হবে, রয়েই যাবে। এখানে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে পাখা চলছে বলে আমি ঘুরে দেখাচ্ছি না, এদিকে এই যে বর খাচ্ছে, এইটা বর তরকারি নিয়ে নিচ্ছে, বড়াগুলো ভাজলাম। আমার ছেলে দেখো না খেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লো। যে বললাম এসে এক বাটি মুড়ি খেলো, ও ভাত খাবে কিনা ঠিক নেই। ও দেখো এখানে ওই দেখো হা করে ভাত খেলো না, জানো তো। আজকে যাবে বিকেলে হচ্ছে সেই ওই যে কি বলে, ওই স্বামী বিবেকানন্দের ওখানে যে মানে সব বলে না তার সম্বন্ধে, তার বাণী, তার জীবনের উপরে চলা, সেই একটা সংস্থা আছে সেখানে, যেখানে মানে ক্যাম্পে গেছিলো সেই সংস্থায় যাবে। ওখান থেকে একবারে পড়তে চলে যাবে। ঘুমাচ্ছে, তাই আমি বললাম যে উঠবে আগে ভাত খাবে, তা ডাকলাম, বলছে আমি এখন ভাত খাবো না, আমার ইচ্ছা করছে না, আমার ঘুম পাচ্ছে। আসল কথা সকাল থেকে না বেচারা কি বলবো অনেক পড়ার চাপ হয়ে গেছে আর কি। এখনই এত চাপ, এখনো যত দিন যাবে তত তো মানে বাড়বেই। কি হবে আগে ভগবান জানে, দেখা যাক কি করে। তো ও ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের বলেছিলাম ওই যেখানটা বাস করেছে সেখানটা দেখাবো, বর এখন হাত দিয়ে দেখলো, ওইখানটা শক্ত হয়নি, ওটা জমেনি, জানো। আমাকে বললো তুমি জল দাওনি, হচ্ছে তুমি তো আমাকে বলোনি, আমি তো জানি না। তো ওইটা এখন আর শক্ত হয়নি, শক্ত হোক তো তোমাদের দেখাবো। এখন ওটা নরম তুলতুল করছে, মানে শক্তই হয়নি, তাই তো। ওটা কি করতে হবে, ওটাই বলো। কুকুর এসে গেছে খাওয়ার জন্য, আর বাইরে রোদ্দুর খাকা, 2-1 ফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, আবার রোদ্দুর। তো চলো বরকে খেতে দিয়ে, ফোনে একটুও চার্জ নেই, আগে ফোনটা আগে চার্জে বসে, তারপরে তোমাদের সাথে আবার নাহলে কথা বলবো। বর খেয়ে নিক, আমি খাবো। বাসন কোসন এই যে জল চলে আসবে, এখন 4:45 বাজে, এই যে সব বাসন পড়ে আছে, বাসনগুলো মেজে দিয়ে তারপরে কোনো মানে শুয়ে উঠে তারপর কথা বলো। আগে ফোনে চার্জ হোক, ফোনের চার্জ দিয়ে, আমাকে একটা দাদাভাই বলেছিল যে শিবানী ফোনের চার্জ দিয়ে আপনি ভিডিও করবেন না, এতে ফোন খারাপ হয় আর বাস্ট হতে পারে, সেই জন্য ফোনে চার্জ দিয়ে আমি ভিডিও করি না। তো চলো ফোনটা চার্জ দিই, ফোনটা তো জানো গেছে, চার্জ দিতে হবে। সে তখন থেকে বললাম চার্জ দেবো, কারেন্ট ছিল না আমাদের, আবার কারেন্ট বড্ড জ্বালাতন করছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট গেলে 1-2 ঘন্টা কারেন্টই আসছে না, জানো। সকালে তো আজকে খুব এই কারেন্টের জন্য খুব মানে হ্যারাসমেন্ট হয়েছি, আজকে একটুও জল পাইনি। চলো সাথে থাকো।
তোমরা ভাবছো যে দাদাভাই এই বালতি ফালতি নিয়ে গামলা টামলা নিয়ে কী করছে, আসল কথা ছেলের যে প্র্যাকটিক্যাল করে না সেখানে ল্যাবে লাগবে বৃষ্টির জল, টালির জল পড়লে হবে না, পুরো ডাইরেক্ট বৃষ্টির জল পড়তে হবে। সেদিনই একটু ভরে রেখেছিলাম আর আজকে বর এটা ভরে দিচ্ছে, আর ছেলে নিয়ে যাবে এই সপ্তাহে, কি কবে লাগবে জানি না, তো ভরে রাখছে, তো তারপরে দেখা যাক। 1 লিটার পুরো লাগবে, 1 লিটার এখনও হয়ে ওঠেনি, সেই জন্য। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, ছেলে পড়তে গেছে, ছেলে ঘরে নেই, চিন্তা করছিলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা করে লাইক করো আর কমেন্ট করে জানিও।